मे तयोश्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। साधु ब्रह्मचारी এবং ভক্তবৃন্দের উদ্দেশ্যে অধিকারী হবে। এবং এই জন্যই যখনই দেখি আমরা শ্রীরামকৃষ্ণ কথামৃত পড়ার সময় যখনই দেখি যে ঠাকুরকে অনেকেই প্রশ্ন করছে, বিশেষ করে গৃহীরা প্রশ্ন করছে যে আমরা সংসারী, আমাদের কি উপায়। প্রশ্ন করছে আমরা তো গৃহস্থী, আমাদের কি উপায়। অর্থাৎ তারা ধরে নিয়েছেন যে আমরা যেহেতু সংসারী আমাদের কোনো উপায় নাই। ওই যে আক্ষেপ করে শ্রী চৈতন্যদেব বলেছেন নিত্যানন্দ মহাপ্রভুকে, সরস্বর নিত্যানন্দ ভাই সংসারী জীবের কোনো গতি নাই, এটা আক্ষেপ করে বলেছিলেন। তার জন্য তিনি কখনোই গৃহী জীবকে কম নজরে দেখেননি, তাদেরকে হীন দৃষ্টিতে দেখেননি। তিনি তাদের কল্যাণের জন্য নিজের সন্ন্যাস গ্রহণ করেছেন। সুতরাং সমাজের কাজে তিনি নিজেকে বিশেষ দিতে পারছেন না, তার সামর্থ্যও নেই। অধিকাংশ সময় তার কাটছে সেই অন্তর্মুখ অবস্থায়। তাই তিনি নিত্যানন্দ মহাপ্রভুকে ধরলেন। তিনি যেহেতু এই বিরজা হোম করে সন্ন্যাস নেওয়ার লোক ছিলেন না, তিনি অবধূত সম্প্রদায়ের সন্ন্যাসী ছিলেন। তার পক্ষে গৃহস্থাশ্রমে প্রবেশ করা কোনো শাস্ত্র নিষিদ্ধ কর্ম নয়। তাই তিনি তাকে বললেন তুমি ফিরে গিয়ে সংসার আশ্রমে প্রবেশ করে আদর্শ গৃহী জীবন যাপন করে সকলকে দেখাও এবং সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে হরিনাম প্রচার করো। তিনি লোকের বাড়ি বাড়ি গিয়ে নিত্যানন্দ মহাপ্রভু হরিনাম প্রচার করলেন, মানুষকে সেই দিকে নিয়ে এলেন। শ্রীরামকৃষ্ণদেব আক্ষেপ করে বলছেন যে নিতাই আমার লোকের বাড়ি বাড়ি গিয়ে হরিনাম প্রচার করেছে, আমার শরীরের এমনই অবস্থা যে আমি একটু পালকি ছাড়া বা গাড়ি ছাড়া কোথাও যেতে পারি না, আক্ষেপ করছেন। অর্থাৎ শ্রী চৈতন্যদেবের সেই উপদেশ পালন করার জন্য নিত্যানন্দ মহাপ্রভু খুব পরিশ্রম করলেন। শ্রীরামকৃষ্ণদেব এবারে তিনি তার মহাসমাধির পরে যাদেরকে রেখে গেলেন তাদেরকে সেই দায়িত্ব দিয়ে গেলেন। তিনি রেখে গেলেন শ্রী শ্রী মা সারদা দেবীকে। আদর্শ গৃহী জীবন কেমন হবে মার মাধ্যমে তিনি জগৎকে দেখালেন। তিনি রেখে গেলেন স্বামীজিকে, স্বামীজি এবং তার গুরু ভাইকে রেখে গেলেন। তারা এই যুগের লোকে বোঝে এমন ভাষাতে আমাদের শাস্ত্র কথা বললেন। স্বামীজি যখন প্রচার করেছেন শ্রীরামকৃষ্ণের নাম খুব কম উচ্চারণ করেছেন। যা শিখিয়েছেন সব শ্রীরামকৃষ্ণের কাছে শেখা বিদ্যায় শিখিয়েছেন। কারণ শ্রীরামকৃষ্ণ সবই শাস্ত্রবিহিত কথাই বলেছেন। স্বামী বিবেকানন্দ সেই শাস্ত্রবিহিত কথাই বলেছেন। এই যুগের মানুষের বোঝে যে ভাষায়, সেই ভাষায় তিনি বুঝিয়ে বলেছেন। এটি শ্রীরামকৃষ্ণেরই ভাব। সুতরাং তারা দুজনেই মানুষের জন্য তাদের প্রাণ কেঁদেছিল বলে নিজেরা কঠোর সাধনার দ্বারা উপলব্ধি করে মানুষকে সেই উপলব্ধ পথে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন এবং তার জন্য ব্যবস্থা করে রেখেছেন। এইভাবে তিনি আমাদের জন্য পথ দেখিয়ে গেছেন, ভগবান আমাদের জন্য পথ দেখিয়ে গেছেন। শ্রীরামকৃষ্ণদেবকে যখনই গৃহীরা জিজ্ঞাসা করেছেন বা যারা সংসারীরা প্রশ্ন করেছেন যে আমরা তো সংসারী জীব, আমাদের কি হবে, আমাদের কি উপায় আছে কিছু, তখন শ্রীরামকৃষ্ণদেব বলছেন নিশ্চয়ই আছে, উপায় অবশ্যই আছে। সেই উপায় বলতে গিয়ে বলছেন এই কটি সাধন সকলকে করতে হবে। যারা সত্যি করে ভগবানকে পেতে চান, যারা ভগবানকে লাভ করে নিজের জীবন ধন্য করতে চান, তাদেরকে এই কটি সাধন অবশ্যই করতে হবে। এক নম্বর হলো সর্বদা ঈশ্বরের নাম গুণগান করতে হবে। এটি সর্বদা ঈশ্বরের নাম গুণগান করতে মানে এমন নয় যে সংসার প্রয়োজন নেই, শুধু ভগবানের নাম কীর্তন করো। আর বলেন অহর্নিশ নাম কীর্তন যেমন করছো, সঙ্গে সঙ্গে আরো দুটি জিনিস তোমাদের পালন করতে হবে। তা হলো যে ভগবানের যারা ভক্ত
যাদেরকে বৈষ্ণব বলা হয়, বিষ্ণুর উপাসক, তাদেরকে ভগবান জ্ঞানেই সেবা পূজা করতে হবে, কারণ ভক্তের হৃদয় ভগবানের বিশেষ পছন্দের জায়গা। অতএব ভক্তকে প্রীত করতে পারলে ভগবান প্রীত হবে। আর একটি বললেন যে ভগবানের সৃষ্ট জীব, এই যা কিছু দেখছি, আমি থেকে আরম্ভ করে আমার চোখের সামনে যা কিছু দেখছি, যত জীব দেখছি, সকলেই সে এক ভগবানেরই সৃষ্টি। তার সৃষ্ট জীবেদের প্রতি একটি দয়ার ভাব রাখতে হবে। দয়ার ভাব মানে এই নয় যে উঁচু একটা জায়গায় দাঁড়িয়ে ওই নিচে যারা আছে তাদের দিকে দুটো পয়সা ছুঁড়ে দেওয়া। আমিও ভগবানের সৃষ্ট জীব, তারাও ভগবানের সৃষ্ট জীব, অর্থাৎ তারা আমার একান্ত আপনজন, এই বোধে তাদের প্রতি দয়া প্রদর্শন করতে হবে, তিনি বললেন। এবং সেরকম ভাবেই চলছিল। কিন্তু যা হয়, কালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের যা পুরনো শেখা বিদ্যা তা মানুষ ভুলে যায়। গীতাতে আমরা দেখি না, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে তোমাকে আমি যে সমস্ত কর্মযোগের কথা এতক্ষণ ধরে বললাম, একথা আমি বহু পূর্বে সূর্যকে বলেছিলাম। সূর্য তার পুত্র মনুকে বলেছিল, মনু তার পুত্র ইক্ষ্বাকুকে বলেছিল, এইভাবে পরম্পরাক্রমে সেই বিদ্যা চলে আসছিল। কিন্তু কালক্রমে সেই বিদ্যা লয় পেয়ে গিয়েছে। সেই কথাই আজকে তোমাকে আমি বলছি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, সেই কথাই আমি তোমাকে বলছি। অর্জুন বলেন, তা কি করে সম্ভব? তোমার জন্ম সেদিন, আর বিবস্বান সূর্য কবেকার? এটা কি করে বিশ্বাস করবো যে তুমি তাকে বলেছ? তখন ভগবান তাকে পরিষ্কার ভাষায় বললেন, দেখো অর্জুন, এমন নয় যে এইটি আমার প্রথম জন্ম এবং এইটি তোমার প্রথম জন্ম। আমাদের বহু জন্ম পেরিয়ে গিয়েছে। আমিও অনেকবার এসেছি, তুমিও অনেকবার এসেছো, কিন্তু মজা হচ্ছে তুমি সেসব কথা ভুলে গেছো, কিন্তু আমার সব মনে আছে। আমি এরকম মাঝে মাঝে এসেছি, জন্মগ্রহণ করেছি, এসেছি। অর্জুন জিজ্ঞাসা না করলেও ভগবান বললেন কখন কখন তিনি এসেছেন, এই সমস্ত কথা বললেন। শ্রীমদ্ ভগবদ গীতা বিখ্যাত শ্লোক, যদা যদা হি ধর্মস্য ইত্যাদি। তিনি আসেন, মাঝে মাঝে আসেন। বিশেষ করে মানুষ যখন ভগবানকে ভুলে যায়, তখনই ভগবান নিজে মানুষের রূপ ধরে এসে মানুষকে সেই যুগের উপযোগী সাধন পদ্ধতি শিখিয়ে দেন, যা করে মানুষ ভগবানের দিকে যেতে পারে। আমাদের পুরনো যুগে, বৈদিক যুগে বসে ভগবানের নাম করে যাও, তা কিন্তু নয়। যিনি যেখানে আছেন, যে কাজ করছেন, সেই কাজই করতে থাকবেন, কিন্তু তার মনটি পড়ে থাকবে ভগবানের পাদপদ্মে। বহু উদাহরণ দিয়ে শ্রীরামকৃষ্ণ দেখালেন যে মন এক জায়গায় রেখে অন্য জায়গাতে কাজকর্ম করা যায়। অনেক ভালো ভালো উদাহরণ কথা আমরা পাই, দেখতে পাই। বলছেন যে মনটা আছে এক জায়গাতে, কিন্তু সমস্ত কাজ করেছে। বিশেষ করে যে ঢেকিতে চিড়ে উঠছেন, তার উপমাটি খুব প্রযোজ্য এখানে। তার মনে একটা বড় অংশ পড়ে আছে সেই ঢেকি মুসলের দিকে, ওটা হাতের দিকে। অথচ তিনি যাবতীয় কাজ করছেন, কথা বলছেন, তারপরে তার সঙ্গে তিনি দরদাম করছেন, সন্তানকে খাওয়াচ্ছেন, সব রকম কাজ করছেন, কিন্তু তার মনটা পড়ে আছে এক জায়গাতে। শ্রীরামকৃষ্ণদেব বললেন সেরকম মনটি ভগবানের পাদপদ্মে রেখে, তার ভাষায় এক হাত ভগবানের পাদপদ্মে রেখে অন্য হাতে সংসারের যাবতীয় কর্ম করো। এইটি করলে একটা সুবিধা হচ্ছে এই যে আমাদের মনে যখনই আমরা অলসভাবে বসে থাকি, তখনই বহু বাসনা ক্রমাগত উঠতে থাকে। এই বাসনাগুলো আসলে আর কিছু নয়, আমাদের এই পূর্বকৃত কর্মের যে রেখা আমাদের মাথার মধ্যে থেকে গেছে। আমরা এক একটি কাজ করছি, এক একটি চিন্তা করছি, তা একটি ছাপ আমাদের মাথার মধ্যে যুক্ত হচ্ছে। সেই ছাপগুলি যখন তখন মনের ভেতর থেকে উঠে উঠছে, এবং যখন উঠে পড়ছে তখন আমাদের যে বাসনা জাগছে, এইটা করলে হয়, এটা করবো, বাসনা জাগছে। এবং সেই বাসনাই হচ্ছে আমাদের সমস্ত বন্ধনের মূল। যাতে বাসনা মাথা তুলতে না পারে,
তার জন্য একটি ইতিবাচক দিক হচ্ছে মনটাকে একটা বিষয়ে নিযুক্ত রাখা। সেই বিষয়টা হচ্ছে ভগবানের পাদপথে নিযুক্ত রাখা। তাহলে আর মনে কোনো বাসনা উঠবে না। তিনি বলছেন না যে বাসনা ত্যাগ করো, বলছেন না। এই বাসনা আপনা আপনি ত্যাগ হয়ে যাবে। যেমন বলছেন যে যদি পশ্চিম দিক থেকে বিপদ আসে, পূর্ব দিকে গেলে পরে আপনা আপনি বিপদ তোমার পিছনে থাকবে। সেরকম এই বাসনা ত্যাগ করার জন্য মনকে সবসময় একটা উচ্চতর চিন্তা দিয়ে, ভগবানের চিন্তা দিয়ে সবসময় যেন করে রাখা দরকার। এবং এই সবসময় ভগবানের নাম করতে করতে সংসারে যে কাজ করা যায় সেটি মা ঠাকুর নিজে করে দেখালেন। যে যাবতীয় কাজ করছেন, এমন নয় যে মা কাজ করছেন, যাবতীয় কাজ করছেন, সকাল সন্ধ্যা নিত্য ভগবানকে ডাকতে বসছেন, কিন্তু যখন সংসারের কাজ করছেন তখনও তার জপ মনে মনে চলছে, ভগবানের নাম চলছে। যারা বহু ভাগ্য বলে গুরুদেবের কৃপা পেয়েছেন, ইষ্টমন্ত্র জপ করে ইষ্টমন্ত্র পেয়েছেন, তারা যদি সবসময় ইষ্টমন্ত্র জপের চেষ্টা করেন, তাহলে তার ভেতরে কোনো অনিষ্ট আসার সম্ভাবনা নেই। মা ঠাকুরের কথা যে সর্বদা ইষ্ট চিন্তা করে, তার অনিষ্ট আসবে কোথা থেকে? কারণ ইষ্টের সঙ্গে অনিষ্টের পরস্পর বিপরীত সম্পর্ক। এই জন্য ঠাকুরের কথা, সর্বদা ঈশ্বরের নাম গুণগান করবে। তার সব থেকে ভালো উপায় হচ্ছে সর্বদা মনে মনে ইষ্টমন্ত্র জপ করার চেষ্টা করা। যদি দীক্ষা না হয়ে থাকে, তাহলে ভগবানের যে নাম ভালো লাগে সেই নাম সবসময় জপ করতে হবে। একটি সাধন করলেন। দ্বিতীয় সাধন করলেন যে মাঝে মাঝে অবস্থা হওয়াতেই শ্রী ভগবান কৃপা করে এসে, বিংশ শতাব্দীর কিছুকাল আগেই কৃপা করে এসে পথটি দেখিয়ে গেলেন। এবং যে পথ দেখালেন সেটি কিন্তু শ্রী চৈতন্যদেবের প্রদর্শিত পথের থেকে খুব যে ভিন্নতা নয়। সেই ঈশ্বরের নাম গুণগান করার কথা ইনিও বললেন। বৈষ্ণব পূজন মানে ভক্তদের সেবা করার কথা শ্রীরামকৃষ্ণও বললেন। শুধু শ্রী চৈতন্যদেব যে বলেছেন জীবে দয়া, সেটাকে একটু পাল্টে দিলেন। শ্রীরামকৃষ্ণ বললেন শিব জ্ঞানে জীব সেবা করতে। তার কারণ আছে। শ্রী চৈতন্যদেব যখন বলছেন জীবে দয়ার কথা, তখন মানুষ সাধারণভাবে বিশ্বাস করত যে আমরা সবাই শ্রী ভগবানের শ্রেষ্ঠ জীব, সকলেই কৃষ্ণের জীব। এই বোধ নিয়ে একে অন্যকে সেবা করত। তাকে দয়া বলা হয়েছে এই জন্য যে ব্যক্তির আছে সেই ব্যক্তি যার নাই তাকে দিচ্ছেন, কিন্তু কোন রকম অবজ্ঞার ভাব নিয়ে দিচ্ছেন না, কোন রকম তাকে হীন ভেবে দিচ্ছেন না। আমার আছে তাকে তিনি ভাগ দিচ্ছেন, যেন দাদা ভাই দুজনের মধ্যে ভাগ করে নিচ্ছেন। দাদার কাছে অনেক আছে, ভাইয়ের কাছে নাই, দাদা ভাইকে দিচ্ছেন কিছু। এরকম পরস্পরের মধ্যে একটা সম্পর্ক, একটা আত্মীয়তার সম্পর্ক হচ্ছে, কারণ সকলে একই ভগবানের সৃষ্ট জীব। কিন্তু এই যুগে বিশেষ করে পাশ্চাত্য বিজ্ঞানের উন্নতির পর থেকে মানুষ এত বেশি স্বার্থপর হতে আরম্ভ করেছে যে মানুষ নিজেকে ছোট্ট একটি গণ্ডির মধ্যে বেঁধে সে এবং অন্য সকলে তার থেকে পৃথক এরকম একটি মাঝখানে বিশাল প্রাচীর তুলে নিয়েছে। এবং ফলে তখন যখন সে দান করছে, সে মনে করছে যে আমি একটা বেশ ভালো জায়গাতে আছি, ও বেচারি, ওর কিছু নেই, আমি ওকে একটু দিই। আগে কিন্তু বেচারি বোধটা ছিল না, এখন সেই বেচারি বোধ চলে এসেছে। ভেতরে এত অহংকার বেড়েছে, এত আমিত্বের আস্ফালনতার হয়েছে, সে জগতের সকলকে তার থেকে নিকৃষ্ট ভেবে, তার থেকে অনেক কম ভাগ্যবান ভেবে তাদেরকে দিয়ে সেটা আত্মপ্রসাদ লাভ করছে। ওই দানটি কিন্তু কখনই তার আধ্যাত্মিক উন্নতির কারণ হতে পারে না। সেই জন্যই শ্রীরামকৃষ্ণদেব এই যুগে এসে ওই জীবে দয়া শব্দটিকে পাল্টে বললেন শিব জ্ঞানে জীব সেবা করার কথা। অর্থাৎ যাকে আমি কিছু দিচ্ছি সে সাক্ষাৎ ভগবানই ওই আমার কাছে দান গ্রহণ করার জন্য আসছেন। ভগবানের নানা লীলা, নানা তার খেলা, সেই এক লীলাটা তিনি ওই গ্রাহক হিসেবে আমার কাছে আসছেন, হাত পেতে দাঁড়াচ্ছেন। তিনি আবার আমার রূপ ধরে তাকে কিছু দিচ্ছেন। তিনি দাতা, তিনি গ্রহিতা। সেই গ্রহিতা যখন ভগবান স্বয়ং,
তখন তাকে দেবার সময় দাতা যিনি কত শ্রদ্ধার সঙ্গে দেবেন। ওই যে প্রাচীন উপনিষদের কথা, শ্রদ্ধায়া দেয়ম, কত শ্রদ্ধার সঙ্গে দিচ্ছেন, কত ভয়ে ভয়ে দিচ্ছেন। যদি তিনি দান গ্রহণ না করেন তাহলে আমার সেই আয়োজন বৃথা হয়ে যাবে, অতএব ভয়ে ভয়ে তিনি সে দান করছেন। ওই উপনিষদের কথাটিকেই শ্রীরামকৃষ্ণদেব এই যুগের ভাষায় বললেন, শিব জ্ঞানে জীবের সেবা করবে। এবং বললেন যে দেখো, ভগবানের সঙ্গে যত সম্পর্ক তোমার গভীর হবে, ভগবান তোমার অন্তরেই আছেন, যত গভীর হবে তত তোমার অন্তর বিস্তৃত হবে, তত তোমার ভেতরটা বড় হবে। সমাজে থাকছো জানবে, মাতৃদেব হব, পিতৃদেব হব, আচার্য দেব হব, অতিথি দেব হব। এদিকে দেবতা জ্ঞান করবে, মাকে, বাবাকে, আচার্যকে, অতিথিকে দেবতা জ্ঞান করবে। আরো শেখাচ্ছেন, যখন কাউকে দান করবে শ্রদ্ধার সঙ্গে দান করবে, ভয়ের সঙ্গে দান করবে, কোনো অবজ্ঞা নিয়ে নয়। তুমি একটু ভালো জায়গায় আছো বলে অবজ্ঞার সঙ্গে দুটো পয়সা ছুঁড়ে দেবে না, শ্রদ্ধার সঙ্গে দান করবে, ভয়ের সঙ্গে দান করবে, জ্ঞানের সব জ্ঞানে দান করবে। এই জাতীয় কিছু উপদেশ দিয়ে দেন এবং সেই উপদেশগুলি নিয়ে তার শিষ্যরা সংসারে ফিরে এসে গুরুদেবের নির্দেশ অনুসারে তার সংসার আশ্রমে প্রবেশ করতেন এবং সংসার আশ্রমে প্রবেশ করে মানে গার্হস্থ জীবনে ঢুকলেন। সেই গার্হস্থ জীবনের যে কর্তব্য, সেই কর্তব্যগুলির সময় তাদের খুব সচেতন থাকতে হতো। তখনকার দিনে মানুষের অধিকার সম্বন্ধে কোনো কথা কোথাও বলা হয়নি। আমাদের শাস্ত্রাদিতে মনুস্মৃতি, প্রতিশ্রুতি আছে, তাদের কোথাও মানুষের অধিকারের কথা বলা নাই। সর্বত্র শুধু বলা আছে মানুষের কর্তব্যের কথা, দায়িত্বের কথা। কারণ যদি সকলে ঠিক ঠিক তাদের কর্তব্য পালন করেন, দায়িত্ব পালন করেন, তাহলে আপনা আপনি সকলের অধিকার সুরক্ষিত হয়ে যায়। অধিকার নিয়ে যে চাঁচামেচি চিৎকার, এটা পরবর্তী ক্ষেত্রে পশ্চিম দুনিয়া থেকে আমাদের কাছে এসেছে, কিন্তু অধিকারের সঙ্গে যে দায়িত্ব একটি অঙ্গাঙ্গ যেভাবে যুক্ত, হাতে হাত দিয়ে চলে, এইটি ভুলে গিয়ে আমরা অধিকার নিয়ে বেশি চেঁচামেচি করি, নিজেদের কর্তব্য সম্বন্ধে আমরা ভুলে যাই। কিন্তু প্রাচীনকালে এটি ছিল না, সকলের নিজ নিজ কর্তব্য সম্বন্ধে অবহিত থেকে সেই অনুসারে তার যা যা কর্তব্য, সকলের প্রতি যেমন যেমন কর্তব্য তেমন তেমন কর্তব্য পালন করতেন। এটা কি তার চিরকালের ব্যাপার নয়, একটা সময় আসতো, সাধারণত ভারত 50 বছর বয়স, 50 বছর বয়সের পর তারা সংসারের দায়িত্বভার তাদের সন্তানদের হাতে দিয়ে তারা বনে চলে যেতেন। সেখানে নির্জনে বাস করে ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা করতে, আরো গভীরভাবে ভগবানের সঙ্গে সম্পর্ক একদিন ছিল, কিন্তু আরো গভীরতর ভাবে তাকে পাবার জন্য সংসার থেকে সরে গিয়ে একটু নির্জনে বনে তারা বাস করতে, তাই বলা হলো বানপ্রস্থি। এবং তারও পরে যখন তার এই বানপ্রস্থ আশ্রমে বাস করতে করতে তার মোটামুটি তার কামনাগুলি, তার যাবতীয় বাসনা এগুলি সংযত হয়েছে মনে করতেন তিনি, তখন তিনি সন্ন্যাস গ্রহণ করতেন এবং সন্ন্যাস গ্রহণ করে তিনি সোজা উত্তর দিকে হাঁটতে চলে যেতেন। যতদিন তার শরীর না পড়ছে মহাপ্রস্থানের পথে হাঁটতেন, এরপরে মানুষের জীবন শেষ হয়ে যেত। সামাজিক পরিবর্তন যখন হলো, শ্রী চৈতন্যদেবের যুগেই বলি বা শ্রী রামকৃষ্ণের যুগেই বলি, সামাজিক পরিবর্তন যখন হলো তখন এই চতুর্বর্ণের প্রথা বা চতুরাশ্রম প্রথা এগুলো শুধুমাত্র নামে থাকলো। কাজে তো দেখা গেল যে বর্ণের তো কোনো ঠিকই নেই, আর আশ্রম তো একমাত্র গার্হস্থ আশ্রমটি তখন আছে যেন মনে হলো। সেটিও আশ্রম করে আছে তা নয়, ওই গৃহী মানুষ আমরা এই বোধ থাকলো। কিন্তু দায়িত্ব আছে, যে দায়িত্বের জন্য শাস্ত্রে বলেছেন গার্হস্থ আশ্রম হচ্ছে জ্যেষ্ঠ আশ্রম, শ্রেষ্ঠ আশ্রম। কারণ আরো 3 আশ্রমের মানুষদের, ব্রহ্মচর্য আশ্রমে যারা বাস করছেন, বানপ্রস্থ আশ্রমে যারা বাস করছেন, সন্ন্যাস আশ্রমে যারা বাস করছেন, তাদের খাইয়ে দাইয়ে তাদের সুস্থ রাখার দায়িত্ব এই গৃহীরাই করতেন। তাদের বিশাল দায়িত্ব।
সেই দায়িত্বের কথা ভুলে গিয়ে মানুষ শুধুমাত্র নিজের সংসারকে নিজেকে নিয়ে তার ব্যস্ততা আরম্ভ করলো। যত বেশি অপরের কথা ভুলে নিজের কথা ভেবে মানুষ নিজেকে সংকীর্ণ গণ্ডির মধ্যে বাঁধতে আরম্ভ করলো, তত সে বাইরের সুখের উপকরণ প্রচুর পাচ্ছে, কিন্তু তার অন্তরটি ক্রমাগত শূন্য হয়ে যাচ্ছে। সে মনে করছে বাইরে যা সম্পদ তা সংগ্রহ করলে পরে আমার প্রচুর সুখ হবে। চেষ্টা করে সম্পদ সংগ্রহ করলো, দেখলো যে সম্পদ সংগ্রহ করেছি তার থেকে আমার দুটি উৎপাদ আরম্ভ হয়েছে। একটি উৎপাদ হয়েছে যে সম্পদ সংগ্রহ করেছি তাদের কি করে আমি রক্ষণাবেক্ষণ করব, কারণ যেখানেই সম্পদ সেখানে বিপদ, কি করে রক্ষণাবেক্ষণ করব। দ্বিতীয়ত তাকিয়ে দেখলাম যে আমি যে সম্পদ অর্জন করছি তাতে আমার থেকে বেশি সম্পদ অর্জন করেছে পাশের বাড়ির লোকটি। ভেতরটা ঈর্ষা জাগলো, আরো বেশি সম্পদ আহরণের আগ্রহ জাগলো। আরো বেশি নানা সম্পদে সে সম্পন্ন হতে থাকলো, কিন্তু আসল যে সম্পদ, শান্তি সম্পদ, সেইটি থেকে আস্তে আস্তে বঞ্চিত হতে আরম্ভ করলো নিজেরা। তাই শ্রী ভগবান কৃপা করে এইরকম মানুষরা যখন শান্তির থেকে দূরে সরে যাচ্ছে, তাদের মনের মধ্যে শান্তি আনবার জন্য নিজে অবতীর্ণ হন, মানুষের রূপ ধরে আসেন। এবং যখন মানুষের রূপ ধরে আসেন তখন হুবহু মানুষের যা যা ধর্ম, সমস্ত ধর্ম তিনি স্বীকার করেন। রোগ, শোক, দারিদ্র, যন্ত্রণা, যত কিছু আছে সব স্বীকার করে নেন। শ্রীরামকৃষ্ণ অবতারে দেখি তার কিরকম ভাবে রোগ হয়েছে, বিভিন্ন শোকের কারণ ঘটেছে, আত্মীয় পরিজন মারা যাওয়ার জন্য শোকের কারণ ঘটেছে, দারিদ্র্যের মধ্যে তাকে যেতে হয়েছে, জাগতিকভাবে দেখাবার যন্ত্রণা বলে সেই সমস্ত যন্ত্রণা তাকে ভোগ করতে হয়েছে। কিন্তু ভেতরে তিনি সবসময় আনন্দে বিভোর, এগুলি তাকে স্পর্শ করতে পারছে না। আমাদের শাস্ত্র বলেন যে আমরা আসলে এই সুখ দুঃখ কোনো কিছু আমার আসল আমি ভোগ করে না, আমার আসল আমিটি সুখ দুঃখের সব কিছু সাক্ষী, সে উপদ্রষ্টা বলে থাকে। আর এই যে সুখ দুঃখ ভোগ এটি শরীর করছে, মন করছে, কিন্তু আমি শরীরও নই, মনও নই। যদি আমি শরীর হতাম, আমি মন হতাম, তাই কখনই বলতাম না আমার শরীর খারাপ, আমার মনটা ভালো নেই, বলতাম না। যখনই আমার বলছি, আমার শরীর আমার মন বলছে, তখনই বুঝিয়ে দিচ্ছি সেটি আমি থেকে সম্পূর্ণ পৃথক। অথচ এই করতে করতে মানুষ নিজেকে সবকিছুর সঙ্গে এমন জড়িয়ে ফেললো, বিষয়গুলোর সঙ্গে জড়িয়ে ফেললো, সেই বিষয়ের যন্ত্রণায় তার তখন প্রাণ ওষ্ঠাগত হচ্ছে। এবং এই বিশেষ করে এই যুগে, এই বিংশ শতাব্দীর শুরুতে এরকম গ্রন্থ বহু আছে আমাদের রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্যের মধ্যে, সেইগুলি পাঠ করতে গেলে দেখবো সাধু সঙ্গ হয়ে যাচ্ছে আমাদের। আর বললেন যে বিচার করতে হবে, সবসময় মনে মনে বিচার করতে হবে কোনটি সত্য বস্তু, কোনটি সত্য নয়। সত্য হচ্ছে তাই যা চিরকাল থাকে, আর যা সত্য নয় তা ক্ষণস্থায়ী। এই টাকা কড়ি, মান সম্ভ্রম যা কিছু বলে এগুলো সবই ক্ষণস্থায়ী, এগুলি আজ আছে কাল নাই। যখন চোখ বুঝবো তখন কোনোটাই নাই আমার। যা টাকা যা করি সবই ফেলে যেতে হবে, কিছুই আর থাকবে না। অতএব এগুলি অনিত্য, এগুলি অসত্য। এইগুলির প্রতি আমার আকর্ষণ যাতে যায় তার জন্য বিচার করে সেগুলিকে ত্যাগ করতে এবং সত্য বস্তু ভগবান যিনি সর্বদা আমার অন্তরের মধ্যে আছেন তার কথা ভাবতে হবে। আর সঙ্গে সঙ্গে বললেন সেই বিখ্যাত কথাটি, শিবজ্ঞানে জীব সেবা করবে। তার মানে এমন নয় যে শিবজ্ঞানে জীব সেবা করার জন্য বাড়ির বাইরে চলে যেতে হবে, সেখান থেকে কাউকে খুঁজে সেবা করবো তা নয়। সংসারে যাদের সঙ্গে আছি তাদের সঙ্গে এখন যে সম্পর্ক, সেই সম্পর্কটিকে ভগবত কেন্দ্রিক করতে হবে। সন্তানকে ভাবতে হবে ভগবানের দেওয়া সন্তান, আমি তার রক্ষক মাত্র। আমার সন্তান নয়, ভগবানেরই সন্তান, আমি তার রক্ষক মাত্র। পিতা মাতার সেবা করার সময় শ্রীরামকৃষ্ণদেব বলছেন সাক্ষাৎ ঈশ্বর ঈশ্বরী সেবা করছি, এই জ্ঞানে পিতা মাতার সেবা করবে। এরকম সংসারে যাদের সঙ্গে আছি
প্রত্যেকের সঙ্গে এরকম একটি ভগবানের সম্পর্ক পাতিয়ে নিয়ে, সত্যি করেই ভগবানের সম্পর্ক আছে, পাতিয়ে নেওয়া দরকার, যেহেতু আমরা ভুলে গেছি, তার সঙ্গে সেরকম ব্যবহার করতে হবে। যেখানে কর্ম করছি, কর্মক্ষেত্রে যাদের সঙ্গে কর্ম করছি, যাদের জন্য কর্ম করছি, তাদেরকেও সাধারণ মানুষ না ভেবে, ভগবানের একটি রূপ ভেবে তাদের সঙ্গে সেরকম ব্যবহার করতে হবে। এই শিবজ্ঞানী জীব সেবা করতে আমরা ভেবে নিই যে কিছু কম্বল নিয়ে দরিদ্র মানুষের মধ্যে বিক্রি করতে হবে, তা নয়। যিনি যেখানে আছেন, যে কাজ করছেন, যার সঙ্গে কাজ করছেন, তাদের সকলকে ভগবানের একটি মুখ বলে বিবেচনা করতে হবে। সঙ্গে সঙ্গে আমি নিজেও ভগবানের একটি মুখ এটি ভাবতে হবে। কারণ দেবতার পূজা করতে গেলে নিজেকে দেবতার স্বরূপ করতে হয়, নিজেকে দেব স্বরূপ করে দেবতার পূজা করা যায়। যখন শিবের সেবা করতে চাই, নিজে শিব না হলে শিবের সেবা করতে পারি না। এই জন্য শিবজ্ঞানী জীব সেবা করার মানে হচ্ছে নিজের শিবত্ব সম্বন্ধে অবহিত হওয়া এবং অন্যের ভেতরে শিবকে দর্শন করে সেই শিবের ভাবে বিভোর থাকা। আমি শিব বলতে পারি বা আমার ইষ্ট দেবতাকে বসাতে পারি, সেখানে যাকে খুশি সেখানে বসাই, কিন্তু তারা কেউ সাধারণ একটি মানুষ মাত্র নয়, সাধারণ জীব মাত্র নয়, ভগবানেরই ভিন্ন ভিন্ন রূপ। এক ভগবানই আছেন, তিনি ভিন্ন ভিন্ন রূপ ধারণ করেছেন। এই ভাব নিয়ে সদসৎ বিচার করে ভগবানের মন বসাতে হবে। এই শ্রী রামকৃষ্ণ যে পথ নির্দেশ আমাদের করেছেন, সেই পথ নির্দেশটি যুগের সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের প্রাচীনকালে যে পথ নির্দেশ আমাদের সমাজপতিরা করেছিলেন, সেইটিকে যুগের সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রীরামকৃষ্ণ সাধারণ মানুষ অনুসরণ যাতে করতে পারে সেইভাবে শিক্ষা দিলেন। তিনি এক এক যুগে এসে সেই যুগে শিক্ষা দিয়েছেন, সেই পরবর্তী যুগের শিক্ষার মধ্যে কিছু তফাৎ থাকতেই পারে, কারণ সমাজের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষ যে পদ্ধতি অনুসরণ করবে তার পরিবর্তন করবে। শ্রীরামকৃষ্ণের ভাষায়, এক আমলের টাকা অন্য আমলে চলে না, বাদশাহী আমলের টাকা নবাবী আমলে চলবে না। এই আমাদের জীবনে দেখুন না, ছোটবেলাতে আমরা যে পয়সা নিয়ে কাজ করতাম, সেই পয়সা দিয়ে বাড়িটা এখন অনেক থাকেও তা দিয়ে আমরা কিছুই কিনতে পারবো না, কারণ সেই জিনিস পাল্টে গেছে। 1957 সাল থেকে সেই পয়সা পাল্টে গিয়ে এখন নতুন পয়সা, আমরা এখন শুধু পয়সা করে সেই পয়সা ঢুকে দিচ্ছে, আমরাই দেখতে পাচ্ছি। সেই পুরোনো কালের পয়সা এখন চলছে না। সেরকম অবতার পুরুষরা যখন আসেন, যে সময়ে তিনি আসেন, যে যুগে তিনি আসেন, সেই যুগের লোকেদের জন্য তিনি কিছু নির্দেশ দিয়ে যান, এবং পরবর্তী যিনি আসেন তিনি পূর্ববর্তী অবতারের কোনো কথা ভাঙতে আসেন না। তিনি শুধু তার মধ্যে যেটুকু পরিবর্তন দরকার সেই পরিবর্তনটুকু করে মানুষের কাছে একটি পথ তুলে ধরেন, যেটি আপাত দৃষ্টিতে নূতন বলে মনে হলো, আসলে নূতন নয়, পুরনোটিকেই নূতন ভাবে ব্যাখ্যা করা হয়। কারণ কথা তো একটি অতি পুরনো কথা, এবং সেই চিরকালের কথা যে এক ভগবানই আছেন জগতে, দ্বিতীয় কেউ নেই। আমরা ভ্রান্তিবশত সব ভিন্ন ভিন্ন বলে নিজেদের মনে করছি, আসলে তা নয়। আমরা প্রত্যেকেই ভগবৎ স্বরূপ। এই ভগবৎ স্বরূপ উপলব্ধি করাই আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য। যত কিছু জপ করি, তপ করি, সাধন করি, ভজন করি, উদ্দেশ্য কিন্তু একটি, আমাদের ভগবৎ স্বরূপ সম্বন্ধে অবহিত হওয়া। এইটি ভগবান দেখিয়েছেন ভিন্ন ভিন্ন যুগে ভিন্ন ভিন্ন ভাবে এসে বলে। অতএব জগতের সমস্ত অবতার পুরুষদের উদ্দেশ্যে, জগতের সমস্ত আচার্য পুরুষদের উদ্দেশ্যে আমাদের সভক্তি প্রণাম নিবেদন করে তাদের সকলের কাছে প্রার্থনা করি, তাদের প্রদর্শিত পথে চলে আমরা যেন আমাদের জীবন ধন্য করতে পারি। আপনাদের সকলকে আমার অসংখ্য ধন্যবাদ, শ্রদ্ধা, নমস্কার। মহারাজের কাছ থেকে ভগবত প্রসঙ্গ শুনলাম। আমরা চেষ্টা করব মহারাজ যে কথা বললেন সেই কথা অনুসরণ করার। আর মহারাজের কাছে প্রার্থনা, আগামী দিনেও যেন মহারাজ এই আশ্রমে আসেন এবং আমাদের এইভাবে অনুপ্রাণিত করেন।